উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণার পর নিজের অর্থ সংকটের তথ্য সামনে আনেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই প্রশ্ন ওঠে, অর্থ সংকট থাকলে তিনি কিভাবে অংশ নিচ্ছেন নির্বাচনে? এবার সেই প্রশ্নে মুখ খুলেছেন আসিফ। এনে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রার্থী হওয়া মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি গণতন্ত্রের শক্তি ও জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হওয়া। বহু প্রার্থী অর্থ ও সংস্থান সংকটের মধ্যে থেকেও জনগণের আস্থা ও সহমর্মিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরই মধ্যে সাবেক স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রকাশ করেছেন নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজনীয় অর্থের অভাব। আসিফ মাহমুদ জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় অর্থের অভাবে যখন তিনি সংকট অনুভব করছিলেন, তখন অস্ট্রেলিয়ার প্রবাসী এক নারী পরিচিতের মাধ্যমে তাকে পাঠানো 50,000 টাকা ও অনুপ্রেরণার বার্তা তার জন্য নতুন শক্তির উৎস হিসেবে কাজ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসিফ মাহমুদ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, আমাদের জনগণের প্রতিনিধিত্ব করা প্রয়োজন। গণঅভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি। তিনি উল্লেখ করেন, ওই সহায়তার দিনে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পান। তার মতে, যেভাবে লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল, তেমনি জনগণের শক্তি তার এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। সাবেক উপদেষ্টা আরও জানান, নির্বাচনে তার একমাত্র ভরসা হলো জনগণের সহযোগিতা ও সমর্থন। তিনি বলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি দেশের জনগণের ন্যায্য অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলে ইতোমধ্যে 6,284 জন আবেদন করেছেন। আবেদনকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা 10 আসনের বাসিন্দা। তিনি জানান, দ্রুতই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ পাশে থেকে সাহস যোগানোর জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, জনগণের উৎসাহ ও সহমর্মিতা তাকে নির্বাচনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনী প্রচারণার সময় জনগণের সঙ্গে সংযোগ বজায় রেখে তাদের আশা ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করবেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।